আসসালামু আলাইকুম। স্পোকেন ইংলিশ ক্লাস 5 এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের লেসনে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং 15টা ওয়ার্ড নিয়ে আলোচনা করব। এই ভিডিওটা তোমরা দেখলে চলমান বর্তমান নিয়ে বাক্য বানাতে আর কোনো প্রবলেম থাকবে না। আর আগের ভিডিওটিতে আমরা ফিউচার ইনডেফিনিট বা সাধারণ ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেছিলাম। ওই ভিডিওটাও দেখে নিতে পারো, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। আমাদের আগের ভিডিওটি থেকে সাবস্ক্রাইব করেছে জেরিন, থ্যাংক ইউ জেরিন। আমাদের আগের ভিডিওটিতে ইসরাত জান রিপা কমেন্ট করেছে, থ্যাংক ইউ স্যার, ওয়েলকাম রিপা। প্রেজেন্ট কন্টিনিউয়াস বা চলমান বর্তমানের সংজ্ঞা হলো বর্তমানে কোনো কাজ চলতেছে বোঝাতে এই টেন্সটা হয়। চেনার উপায়, আমি দিয়ে বললে বাক্যের শেষে বাংলায় তেসি অথবা চয় ছ যুক্ত রস্বইকার থাকবে। যেমন আমি স্কুলে যাইতেছি অথবা আমি স্কুলে যাচ্ছি। তো এখানে দেখো তেসি আছে, আর এটা কি চলমান। আমি এখন স্কুলে যাইতেছি, যেহেতু চলমান তাই এটা হবে চলমান বর্তমান বা প্রেজেন্ট কন্টিনিউয়াস। এটাকে যখন আমরা ইংরেজি করতে যাব তখন স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর প্লাস ভার্বের আইএনজি প্লাস আদার ওয়ার্ডস। তো এখানে আমি হলো সাবজেক্ট, তাই দিব আমরা আই। এরপর এম ইজ আর থেকে আই এর সাথে বসে এম দিলাম। এরপর ভার্বের সাথে আইএনজি, এখানে যাওয়া হলো গো এর সাথে করব আমরা আইএনজি, যেহেতু স্ট্রাকচারে আইএনজি আছে। এরপর আদার ওয়ার্ডস যা থাকবে আর কি স্কুলে, সেটা দিব আমরা টু স্কুল। এরপর আমি বই পড়তেছি, এটা হবে আই অ্যাম রিডিং আ বুক। এবার আমরা আগের মতোই প্র্যাকটিস ইন 4 ফরম্যাটস উইথ 7 প্রোনাউন, অর্থাৎ 7টা প্রোনাউন দিয়ে 4টা ফরম্যাটে প্র্যাকটিস করব, যাতে করে মুখের জড়তাটা কেটে যায়। যেমন আমি স্কুলে যাইতেছি, এটা হবে আই এম গোয়িং টু স্কুল। আমি স্কুলে যাইতেছি না, আই এম নট গোয়িং টু স্কুল। আমি কি স্কুলে যাইতেছি, অ্যাম আই গোয়িং টু স্কুল। এখন এটা যেহেতু প্রশ্ন, তখন কি হবে, অ্যামটা আগে চলে আসবে। এরপর আমি কি স্কুলে যাইতেছি না, আরেন্ট আই গোয়িং টু স্কুল। এবার এই যে আরেন্টটা এম নটকে আমরা যদি যুক্ত করি, তখন এটা আর নট আরেন্ট হয়ে যায় আর কি। তাই এটাকে আমরা লিখব আরেন্ট আই গোয়িং টু স্কুল। আপনি কি স্কুলে যাইতেছি না। এরকমভাবে এটা কয়েকবার করে পড়বে, যাতে করে মাথায় আটকে যায়। এরপর দ্বিতীয়টা হলো গো দিয়ে উই এর সাথে। আমরা স্কুলে যাইতেছি, উই আর গোয়িং টু স্কুল। আমরা স্কুলে যাইতেছি না, উই আরেন্ট গোয়িং টু স্কুল। আমরা কি স্কুলে যাইতেছি, আর উই গোয়িং টু স্কুল। আমরা কি স্কুলে যাইতেছি না, আরেন্ট উই গোয়িং টু স্কুল। এরপর আবার গো দিয়ে ইউ এর সাথে তুমি অর্থে। ইউ এর অর্থ তোমরা জানো দুইটা, একটা হলো তুমি আর একটা হলো তোমরা। তো প্রথমে আমরা তুমি অর্থে করব। প্রথমটা, তুমি স্কুলে যাইতেছ, ইউ আর গোয়িং টু স্কুল। তুমি স্কুলে যাইতেছ না, ইউ আরেন্ট গোয়িং টু স্কুল। তুমি কি স্কুলে যাইতেছ, আর ইউ গোয়িং টু স্কুল। তুমি কি স্কুলে যাইতেছ না, আরেন্ট ইউ গোয়িং টু স্কুল। এরপর 4 নাম্বার, গো দিয়ে আবার ইউ এর সাথে তোমরা অর্থে করব। তোমরা স্কুলে যাইতেছ, ইউ আর গোয়িং টু স্কুল। এখানে খেয়াল রাখবে এই লাইন কিন্তু সেমই। এরপর তোমরা স্কুলে যাইতেছ না, ইউ আরেন্ট গোয়িং টু স্কুল। তোমরা কি স্কুলে যাইতেছ, আর ইউ গোয়িং টু স্কুল। তোমরা কি স্কুলে যাইতেছ না, আরেন্ট ইউ গোয়িং টু স্কুল। এরপর আবার গো দিয়ে হি এর সাথে করব। সে স্কুলে যাইতেছে, হি ইজ গোয়িং টু স্কুল। সে স্কুলে যাইতেছে না, হি ইজন্ট গোয়িং টু স্কুল। সে কি স্কুলে যাইতেছে, ইজ হি গোয়িং টু স্কুল। সে কি স্কুলে যাইতেছে না, ইজন্ট হি গোয়িং টু স্কুল। এবার গো দিয়ে শি এর সাথে। সে স্কুলে যাইতেছে, শি ইজ গোয়িং টু স্কুল। সে স্কুলে যাইতেছে না, শি ইজন্ট গোয়িং টু স্কুল। সে কি স্কুলে যাইতেছে, ইজ শি গোয়িং টু স্কুল। সে কি স্কুলে যাইতেছে না, ইজন্ট শি গোয়িং টু স্কুল। তোমরা সবাই জানো শি মানে মহিলাদেরকে বোঝায়, আর হি হলো পুরুষদেরকে বোঝায়। তাই দুইটাই আমরা আলাদাভাবে প্র্যাকটিস করলাম। এরপর গো দিয়ে দের সাথে। তারা স্কুলে যাইতেছে, দে আর গোয়িং টু স্কুল। তারা স্কুলে যাইতেছে না, দে আরেন্ট গোয়িং টু স্কুল। তারা কি স্কুলে যাইতেছে, আর দে গোয়িং টু স্কুল। তারা কি স্কুলে যাইতেছে না, আরেন্ট দে গোয়িং টু স্কুল। এরপর গো দিয়ে ইটের সাথে। ইহা স্কুলে যাইতেছে, ইট ইজ গোয়িং টু স্কুল। ইহা স্কুলে যাইতেছে না, ইট ইজন্ট গোয়িং টু স্কুল।
ইহা কি স্কুলে যাইতেছে? ইজ ইট গোয়িং টু স্কুল? ইহা কি স্কুলে যাইতেছে না? ইজন্ট ইট গোয়িং টু স্কুল? এবার চলো আমরা প্রতিদিন যেমন 15টা প্লাস ওয়ার্ড করে শিখি, আজকেও শিখে নিই। আজকের প্রথম যে ওয়ার্ডটা সেটা হলো অ্যাসিওর। অ্যাসিওর মানে হলো আশ্বাস দেওয়া। এটার পাস্ট এবং পাস্ট পার্টিসিপল অর্থাৎ B2 এবং B3 হলো অ্যাসিওর্ড, অ্যাসিওর্ড। এখানে যেই ওয়ার্ডটা আমরা শিখলাম আশ্বাস দেওয়া, অ্যাসিওর মানে, এটা দিয়ে আবার আমরা প্রথম থেকে কিন্তু এরকমভাবে প্র্যাকটিস করব। তোমরা বাড়িতে এটা এরকমভাবে প্র্যাকটিস করবে আই দিয়ে। যেমন আমি আশ্বাস দিতেছি, আই এম অ্যাসিওরিং। এরপর আমি আশ্বাস দিতেছি না, আই এম নট অ্যাসিওরিং। আমি কি আশ্বাস দিতেছি, এম আই অ্যাসিওরিং। আমি কি আশ্বাস দিতেছি না, আরএন্ট আই অ্যাসিওরিং। এখানে অ্যাসিওরের সাথে কিন্তু আইএনজি যুক্ত হবে, যেহেতু আমরা এখানে দেখেছিলাম স্ট্রাকচারের সাথে আইএনজি যুক্ত হবে। তো এরকমভাবে এই ওয়ার্ডটা সহ বাকি যত ওয়ার্ড আছে সবগুলো দিয়েই কিন্তু তোমরা এরকম পুরো 7টা প্রোনাউনের সাথেই এরকমভাবে প্র্যাকটিস করবে বাড়িতে, যাতে করে তোমরা এখানে যে ওয়ার্ডগুলো শিখবে সেগুলো আর কখনো ভুলে না যাও, যেন এগুলো এখানে বারবার প্র্যাকটিস হয়ে যায় এবং ব্রেনে আটকে যায়। এরপর দ্বিতীয়টা হলো অ্যাস্টনিশ, মানে হলো বিস্মিত হওয়া। B2 B3 হলো অ্যাস্টনিশড, অ্যাস্টনিশড। অ্যাটন প্রায়শ্চিত্ত করা, অ্যাটন্ড, অ্যাটন্ড। এই প্রতিটা দিয়ে কিন্তু তোমরা আবার আগের মতো 7টা প্রোনাউন দিয়ে প্র্যাকটিস করবে বাড়িতে। এরপর অ্যাটেইন অর্জন করা, অ্যাটেইনড, অ্যাটেইনড। এরপর অ্যাটেম্পট চেষ্টা করা, অ্যাটেম্পটেড, অ্যাটেম্পটেড। এরপর অ্যাট্রাক্ট আকর্ষণ করা, অ্যাট্রাক্টেড, অ্যাট্রাক্টেড। এরপর হলো অ্যাটিউন সুর মেলানো, অ্যাটিউনড, অ্যাটিউনড। অ্যাভেঞ্জ প্রতিশোধ নেওয়া, অ্যাভেঞ্জড, অ্যাভেঞ্জড। অ্যাওয়েক জাগরিত করা বা জাগানো, অ্যাওয়াক, অ্যাওয়াকেন। এরপর অ্যাওয়ার্ড পুরস্কারে ভূষিত করা, অ্যাওয়ার্ডেড, অ্যাওয়ার্ডেড। অ্যাসেস স্থির করা বা ধার্য করা, অ্যাসেসড, অ্যাসেসড। এরপর হলো ব্যাক পিছনে যাওয়া, ব্যাকড, ব্যাকড। এরপর ব্যাকবাইট গিবত করা, ব্যাকবিট, ব্যাকবিটেন। ব্যাগ থলে ভরা বা বস্তায় ভরা, এটা হবে ব্যাকড, ব্যাকড। এরপর বেক সেকা বা ঝলসানো, এটা হবে বেকড, বেকড। এরপর বার্গেইন দর কষাকষি করা বা দামাদামি করা, V2 V3 হলো বার্গেইনড, বার্গেইনড। এরপর বার্ক ঘেউ ঘেউ করা, বার্কড, বার্কড। এই সবগুলো ওয়ার্ড দিয়ে তোমরা ওইখানে 7টা প্রোনাউন দিয়ে দিয়ে প্র্যাকটিস করবে বাড়িতে, এবং তোমরা ইংরেজিতে বিভিন্ন ভিডিও দেখবে। সেই ভিডিওগুলো দেখলে তোমাদের লিসেনিং যে স্কিলটা, শুনে বুঝতে পারা ইংরেজি, ওইটাও কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে যাবে। তাই বাড়িতে যখন তোমরা ইউটিউব দেখবে তখন ইউটিউব থেকে ইংরেজিতে যে ভিডিওগুলো সেগুলো বেশি করে দেখবে সাবটাইটেল সহকারে। পরবর্তী ভিডিওতে আমরা এর পরে যে টেন্সটা আছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বা চলমান অতীতকাল, ওইটা নিয়ে এরকমভাবেই প্র্যাকটিস করব। সেই ভিডিওটা পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।